গুড মর্নিং এভরিওয়ান, কেসিপিআর ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি। ভাবলাম যে তোমাদের সাথে এবার ব্লগটা শুরু করে দিই। তো চলো ব্রাশটা করে নিই, তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে, মনে হচ্ছে যেন 10টা বেজে গেছে। 10টা তখন বাজেনি, বাজছে 8টা মতো বাজবে। তো তারপরে মুখ টুক ধুয়ে এসে চা ঢালছিলাম, তো চাটা এবার খেয়ে নেব। তো এই বাড়িতে আমি অনেকটা বেলা করেই উঠি, কারণ ছোট বাচ্চা নিয়ে ঘুমায়, তো রাতে ঠিকঠাক ঘুম হয় না, তার জন্য এতটা বেলা হয়ে যায় উঠতে। তো কোনো ব্যাপার নয়, যেহেতু আমি বাপের বাড়িতে আছি, সেরকম কোনো কাজ তো আমাকে করতে হয় না, তো তার জন্য সকাল সকাল উঠি না। এরপর ছেলেকে পড়তে বসাবো। তো বন্ধুরা, অনেকটা টাইম পার হয়ে গেছে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমাদের মুড়ি টুড়ি সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আমি এখন রান্না বসিয়েছি, দিয়ে শাক কাটতে বসেছিলাম। তো ভাবলাম যে আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে ব্লগ স্টার্ট করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম। তো চলো এখন আমি শাক কাটবো। তো দেখো, শাকটা অর্ধেক কেটে তারপরে আমার মনে পড়েছে ভিডিও করার কথা, তো সেই জন্য ভিডিওটা শুরু করে দিলাম। শাকটা এবার কেটে নেব, তারপরে ওদিকে ভাত বসিয়েছি। শাকটা যখন হয়ে যাবে, ভাতটা হয়ে গেলে শাকটা চাপিয়ে দেব। তো দেখো, এদিকে ভাত চাপিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, তাই এবার এই ভাতটাকে মাড় গড়াতে দেব। তো চলো মাটা গড়িয়ে নিই। তো যারা যারা আমার ভিডিওটি এত দূর দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। তো দেখো, ভাতের মাঠটা গড়িয়ে দেওয়ার পর শাকটাকে ভালোভাবে ধুয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার শাকটাকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যাতে কোনো ধুলো বালি না থাকে, তার জন্য ভালো করে ধুয়ে নেব। তো এরপর কড়াইয়ে সিদ্ধ বসিয়ে দেব। তো সিদ্ধ নুন দিয়ে বসিয়ে একবারে কড়াইটা ঢাকা দিয়ে দেবো, আর অল্প পরিমাণে জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তারপরে দেখলাম যে মা নিয়ে এসছে মাছ। তো দেখো, 2টো পোনা মাছ নিয়ে এসছে। এবার এই মাছগুলোকে কেটে নেব, কেটে বেছে একবারে ধুয়ে রেডি করে রান্নাটা যেহেতু আমি করছি, রান্নাটাও একবারে করে নেব। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, রান্নার ভিডিওটা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমার ওয়াইফাই সিস্টেম করা নেই, তোমরা বুঝতেই পারছো। তো দেখো, ওদিকে মাছটা বাছতে বাছতে শাক সিদ্ধটা হয়ে গেছে, তার জন্য রসুন ফোড়ন দিয়ে শাকটাকে নামিয়ে নেব। তো আজকে শুকনো লঙ্কা দিইনি, কারণ শুকনো লঙ্কাটা ছিল না বাড়িতে, তার জন্য দিইনি, শুধু রসুন ফোড়ন দিয়েই নামিয়ে নিয়েছি। তো চলো দেখো, একবারে ভাত খাওয়ার সময় আসলাম, তো এবার ভাতটা খেয়ে নেব। অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। ভাতটা খেয়ে কিছুক্ষণ ঘুমাচ্ছিলাম, তো জানি না কেন ঘুম থেকে ওঠার পর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে নিয়ে একবার ওয়েদারটা দেখাচ্ছি, দেখো কীরকম ধারা। এই দিকে তাকিয়ে থাকলেই যেন মনটা খারাপ হয়ে যায়, তার জন্য ভীষণ কীরকম অনুভব হচ্ছিল আমি বলে বোঝাতে পারছি না, মনটা ভীষণ খারাপ লাগছিল। তাই খানিকক্ষণ চুপচাপ বসেছিলাম। তো একবারে সন্ধেবেলায় তোমাদের সামনে আসছি। সন্ধেবেলায় মা বানিয়েছিল চা, তো চাটা খেয়ে নেব, খেয়ে ছেলেকে পড়তে বসাবো।
ঠিক এই কারণেই আমি রাতে ভিডিও করি না, লাইটের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। তার জন্য দিনের বেলাতে আমি ব্লগগুলো শেষ করে দিই। তো দেখো বসিয়েছিলাম ছেলেকে পড়তে, মা নিয়ে এসছে ফুচকা। এখন এই ফুচকাটা আমরা 3 জন মিলে খেয়ে নেব। আর এই ফুচকা নিয়ে একটা শর্টস ভিডিও আমি দিয়েছি, আমার ছেলে খেতে ভালোবাসে ভীষণ। তো দেখো এবার ফুচকাটা আমরা খেয়ে নিচ্ছি, আমি মা ছেলে, বেশিরভাগ আমার ছেলেই খেয়েছে। তো বন্ধুরা এতদূর আমার ব্লগটি দেখে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসছি নতুন একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর আমি নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব। তো বন্ধুরা আমি জানি বলছি আমি রোজই যে ব্লগ আনার চেষ্টা করব, কিন্তু কিছু মতেই হয়ে উঠছে না। তো আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, টাটা।